মাহমুদুর রহমানকে আমরা যেটা দেখি, ওনার যে একটা প্রতিবাদী রূপ, ওনার যে একটা সৎ এবং নিষ্ঠাবান জীবন, এটার আমরা সবসময় ভাবতাম যে ওনার এই জীবনের উৎস কী। আমরা যখন ওনার আম্মার কাছে গিয়েছি, খালাম্মার সাথে যখন আমরা সংস্পর্শে গিয়েছি, তখন দেখেছি যে একেবারে পুরোই মনে হচ্ছে যেন মা আর ছেলের অবিকল রূপ। ওনার মাকে আমরা সবসময় দেখেছি ছেলের উপর এত নির্যাতন নিপীড়ন হয়েছে, দীর্ঘদিন ওনাকে বিদেশে দেশান্তরী হতে হয়েছে, কিন্তু মাকে আমরা কখনো নার্ভাস হতে দেখি নাই। উনি অসুস্থ হয়েছিলেন, আমরা হাসপাতালে গিয়েছি, ওনার বাসায় গেলে আমরা অনেকক্ষণ ওনার সাথে গল্প করেছি। ওনার জীবনের যেই সংগ্রাম উনি করেছেন একজন শিক্ষক হিসাবে, একদম শেষ জীবন পর্যন্ত মনে হয়েছে উনি একজন সত্যিকার অর্থে শিক্ষক, আমাদেরকে সবসময় সদুপদেশ দিতেন। এবং আমার একটা স্মৃতি খুব মনে পড়ে, যখন মাহমুদ ভাইকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, ডিবি অফিসের সামনে খালাম্মা বসা ছিলেন, তখন সাংবাদিকেরা এসেছিলেন, সবাই জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার ছেলের মুক্তি চান কিনা। উনি বলেছেন এই অবৈধ এবং নৈরাজ্যবাদী সরকারের কাছে আমি আমার কিছুই চাই না, আমি সারা বিশ্বের মানবতাবাদী মানুষের কাছে বলতে চাই মাহমুদুর রহমান যে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেটা যদি সত্য হয় আপনারা তার পাশে থাকবেন। এই যে সন্তানের জন্য এত কঠিন মুহূর্তেও দাঁড়িয়ে কথা বলা, সেটা আমরা শুধুমাত্র মাহমুদা খাতুন, আমাদের শ্রদ্ধেয় খালাম্মা, শিক্ষক, আমাদের মুরব্বী ওনার কাছ থেকে পেয়েছি। যে উনি যে নিষ্ঠা সততার জীবন কাটিয়েছেন, পরকালীন জীবনে উনি অনেক সেইটার পুরস্কার পাবেন এবং এত মানুষের দোয়া অবশ্য ওনার সাথে আছে। ওনার যে সন্তান রেখে গেছেন, এই সন্তান জাতিকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক কিছু দিয়েছেন, আরও অনেক কিছু দিবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা দরজা দান করুন। আর ওনার যে সন্তানটা একটা ডায়মন্ড দুনিয়ার জন্য, বাংলাদেশের জন্য রেখে গেছেন, আল্লাহ তাআলা এই দেশ এবং জাতির খেদমত নিঃসংকোচে নির্ভয়ে আল্লাহ যেন তাকে করার তৌফিক দান করেন। আল্লাহ তাকে সুস্থ। আসসালামু আলাইকুম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم.